যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তি না মেনে একের পর এক লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এক বিস্ফোরক মন্তব্য ছুড়ে তিনি বলেছেন, লেবাননকে ইসরায়েলের খেলার মাঠ হওয়া উচিত। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সরাসরি যুদ্ধবিরতির সব উদ্যোগ প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে বলেন, লেবাননে কোনোভাবেই যুদ্ধবিরতি মেনে নেওয়া উচিত নয়। সেই সাথে আরো যোগ করে বলেন, ডোনাল্ড ট্রাম্পকে যেন স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় ইসরায়েল যুদ্ধ থামাবে না। এই মন্তব্য এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটন, ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফা আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য সমঝোতা নিয়েও ইসরায়েলের ভেতর বাড়ছে উদ্বেগ। দেশটির কর্মকর্তা আশঙ্কা করছেন, এই চুক্তি তেহরান ও তার মিত্রদের আরো শক্তিশালী করে তুলতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আশা যখন জোরালো হচ্ছিল, তখনই বেন গভিরের এই মন্তব্য নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুমাইয়া হক তন্নি। নিউজ ফ্ল্যাশ 71 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।